বিসমিল্লাহ। 1 কেজি বিফ গরুর গোস্ত, পেঁয়াজ নিছি কুচি করে, টমেটো দিছি। এখন দিয়ে দেব গোস। বিসমিল্লাহ। দিয়ে দিলাম গোস। এখন দিয়ে দিব ব্লেন্ডার করা, এর ভিতরে আছে ধনিয়া, জিরা, আদা, রসুন, শুকনো মরিচ, একটু দিয়ে নেই আমি। মশলা দিয়ে হয়ে গেছে, দিব লবণ, দিয়ে দিই তারপরে দিয়ে দিব গোটা মশলা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এবার দিয়ে দেব কারি পাউডার, এই শানের কারি পাউডার। কারি পাউডার দিয়ে দিলাম। এই যে এইটা প্যাকেটটা দেখি, এই যে এইটা দিছি কারি পাউডার, আর বাটা মশলা দিছি। এবার দিয়ে দেব অয়েল। বিসমিল্লাহ। এবার এবার আগুনটা জ্বালিয়ে দেব, দিয়ে লাড়া দিব গরুর গোস্ত। সুন্দর করে লড়াই ছাড়াই সুন্দর করে মাখাই দিতে হবে। কষাইতে কষাইতে গরুর গোস্ত সুন্দর টেস্ট এসে যায়, মশলা ভ্যানিশ হয়ে যায় মশলা। অনেকে কষ্ট করে মাখাইলেও স্বাদ হয়, বাট গরুর গোস্ত রান্না করা তো লং প্রসেস, অনেক সময় লাগে, মশলার ভিতরে ঢুকে ভ্যানিশ হয়ে যায়। এক্সট্রা মনে হয় হলুদ দিতে হবে, প্যাকেটের মশলা হলুদ কম হয়েছে। এদিকে ডাল বসাই দিলাম, সজনার পাতা দিব, সজনাও দিব, সজনার পাতাও দিব। ডাল ডাল বসাই দিছি। ডাল গরম হইতে হইতে এগুলো বাছা হয়ে যাবে আমার। এগুলো একেবারে জালি ফ্রেশ, বেশি কাজ নাই। আর এদিকে গোস্ত হইতেছে। লাস্টে রান্না করব লাচ্ছা সিমাই, ভাত রান্না করব লাস্টে, সিকোয়েন্সালির ভাত, বাসমতি সাদা ভাত রান্না করব। গোস্ত ভাত পোলাওর চেয়ে সাদা ভাত দিয়ে গরুর গোস্ত মজা লাগে বেশি। একা মানুষ, বিদেশের বাড়ি, বনফুলের 1 প্যাকেট লাচ্ছা সিমা রান্না করব। ঘি আছে,
কষাই হোক, ঢেকে দেব। গরু গোস্ত ঢেকে দিই, ভালো করে সিদ্ধ হবে। ডালের এইগুলা ফেলে দিতে হয়, এগুলো বিষ, স্লো পয়জন। এই সাদা এগুলো ফেলে দিতে হয়, নাহলে তা নাহলে শরীর ব্যথা করে। এগুলো স্লো পয়জন। অনেকগুলো ফেলে দিলাম। আমার সজনা পাতাও বাছা শেষ। জালি জালি পাতা দিছি কতগুলো, সজনা বেশি নাই গেছে, অল্প সজনা দিছি আর অল্প পাতা। এই দিয়ে মুসুরির ডাল রান্না করব। এদিকে আছে গোস্ত, গোস্ত একটু নাড়া দিয়ে দিই। এগুলা হয়ে গেলে পরে ভাত আর সেমাই রান্না করব। ভাত লাস্টে রান্না করবো, কারণ এগুলো রাঁধতে অনেক সময় লাগে, ডালও অনেক সময় লাগে, গোস্ত তো লাগে অনেক সময়। কষাই হোক, ডেকে দিই। ডাইলে রসুন পেঁয়াজ দিয়ে দিছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি ডাইলে। এখন দেখাতে ভুলে গেছি, এখন টমেটো দিয়ে দিই, একটা টেস্ট হবে। এগুলা যখন রেডি হয়ে আসবে তখন দিয়ে দেবো ধনিয়ার পাতা, সজনা পাতার সজনা। ঢেকে দিই আবার। এদিকে গোশটা কষাই হইতেছে। কষাই হোক। কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব। বড় বড় করে পিস করে নিচ্ছি আলু। গোছে আলু না দিলে গোছের প্রকৃত টেস্ট আসে না। অনেকে বোনা খায়, বাট আমি আলু দিয়ে গরুর গোশত পছন্দ করি। কালা বোনা করলে আলাদা, কালা বোনার ভিতরে আবার আলু যায় না। কালা বোনা শুধু গোশ দিয়েই মজা হয়। আলু 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 যায় শুধু গোশ কারির ভিতরে আর কি। কালা বোনা আলাদা, কালা বোনা শুধু গোশ দিয়ে করতে হয়, আস্তে আস্তে কষায় কষায়। কালা বোনা এই বিফ কারি রান্না করতে সুবিধা, কিন্তু কালা বোনা করতে অনেক খাটনি। কষাইতে 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 কালা বোনা হয়। কালা বোনা অনেক কষ্ট। ডাইলে দেখেন কি খেলা খেলতেছে, বা সুন্দর গলে যাবে। এখন নিডো হালি পাউডার দুধ দিয়া, বিদেশের বাড়ি। লিকুইড নিডো অনেক ভালো, নাম্বার 1 ওয়ার্ল্ডের। নেসলি। এখন নিয়ে নেব, লাস্টের সময় রান্না করবো। দুধ নিয়ে নিই, এক প্যাকেট রান্না করবো তো বেশি লাগবে না দুধ, এটুকু হয়ে যাবে মানে। ডাইরেক্ট পানি দিয়ে দিই।
ঠান্ডা পানি দিয়ে দুধ এইভাবে গোলাই নিতে হয়, গরম পানি দিলে দলা লেগে যায়। পাউডার দুধ এইভাবে ঠান্ডা পানি দিয়ে, অনেকে আছে নতুন বোঝে না, ঠান্ডা পানি দিয়ে এইভাবে কুসুম কুসুম গরম পানিও হয়, কুসুম কুসুম গরম পানি এলেও হয়। আমার দুধ সুন্দর দুধ হয়ে গেছে, আর একটু দিই, হয়ে গেছে। এনাফ, এনাফ ইজ এনাফ। সুন্দর দুধ হয়ে গেছে, একটুও দলা পাকে নাই, সুন্দর পানি পানি সুন্দর মিক্স হয়ে গেছে। ঠান্ডা পানিতে গুঁড়া দুধ এভাবে করলে কোনো ঝামেলা নাই, সুন্দর একেবারে দুধ হয়ে গেছে। গোশটা দেখি, আলু দিয়েছিলাম, কী অবস্থা। লাগে নাই, ঝোলের পানি দিয়ে দিই, গরম পানি। বিসমিল্লাহ। যে কোনো বিফ গরম পানি ইউজ করলে টেস্ট ভালো হয়, সেজে ভালো, সব দিক দিয়ে সুবিধা গরম পানি ব্যবহার করলে। আর একটু যাবে গরম পানি, এবার এটা শুকাই গেলে, মানে এইটাই জল, আর একটু পানি দিতে হবে, সিজবে তো। দুধের একটা তেজপাতা, যেহেতু লাচের জন্য বেশি দিব না, একটু দারচিনি, এলাচ মিক্স করে রাখি, পরে চুলায় উঠাই দিব। চাউল, চিকন চাউল, সুন্দর গরুর গোশের সাথে সেই লাগবে খাইতে। আমি রান্না করব বসা ভাত, মাড় গালাবো না, এই জন্য এই যে এতটুকু পানি দিতে হবে, তাহলে মাড় ফেলার লাগে না, বসা ভাত হয়ে যায় সুন্দর। ডাউল সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব এইগুলা, সজনা পাতা আর সজনা। বিসমিল্লাহ। মেডিসিন, মহামূল্যবান মেডিসিন। সজনা, মোরিঙ্গা বলে, মোরিঙ্গা, মোরিঙ্গা মানে ইংলিশে বলে, মানে আমি তো আবার বেশি শিক্ষিত, চাই এটা হোক।
ডাউল হোক, শুকনা মরিচ রেডি রাখছি, সাথে পেস্ট দেবেন। ব্যাস ডাইলে ব্যাস অনেক লাল হয়ে গেছে। ডাল বাগার পাউডার দুধ কি সুন্দর সর পড়ছে, দুধ ভালো, দুধ জাল হয়ে গেছে সুন্দর। এখন চিনি দিয়ে দিই, সুগার, বেশি মিষ্টি দেব না। আর একটু জাল হোক। তারপরে ডাউল রান্না শেষ, সজনা ডাল দুধি। এখন সিমাইটা ঢেলে দিব, বিসমিল্লাহ। আমি একটু পাতলা পাতলা করে রান্না করব। আমি ওই গাঢ় সিমাই আমার অপছন্দ, একটু জল হইলে ভালো লাগে, মানে রস থাকবে, ঝোল একেবারে না, মানে রস অনেকে আছে একেবারে মাখাই ফেলায়, মাখা ভালো লাগে না। এবার উপরে কিশমিশ কাজু দিয়ে দিই, ব্যাস। আর লাড়াচাড়া করবো না, এইভাবে বসে থাকবে।
সিমাই ডান ডাউলো খেলায় ডাউলো বন্ধ করে দিই ডাউলো রয়ে গেছে আমার সজনা ডাল সিমাই এভাবে বসে থাকবে এই কত দুধ মানে বেশি ছিল এদিন সিমাই কি সুন্দর বসে গেছে উপরে উঠে গেছে ফুইলে কি সুন্দর বসে গেছে উপর বাদাম বাইসে রয়েছে লাচ্ছা সিমাই তারপরে চিকন চালের সাদা ভাত তারপরে এখানে হচ্ছে মোস্ট অফ দ্য বিফ কারি যা না হলে হবে না দেখে রান্না করছি ডাল সজনা দিয়ে ডাল এ হচ্ছে ঈদের আয়োজন এখন শাওয়ার নিব শাওয়ার নিয়ে এসে খাবো লাঞ্চ করব রাঁধতে রাঁধতে দুপুর হয়ে গেছে সবাইকে ঈদ মোবারক